আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। আপেলের আচার বানাচ্ছি। এই মাঝে মাঝে হয় না, কিছু আপেল আসে একদম টক, যেমন এইটা একদম টক টক আপেল খেতে পারি না। তো ভাবলাম এগুলাকে আমি কেটে আচার বানাই ফেলি। ছোট ছোট টুকরা করে নিয়েছি, আপনার যেমন মন মতো টুকরা করতে পারেন, আলু ভাজির মতন মিহি কুচি করতে পারেন। অবশ্যই লাগবে সর্ষের তেল, সাদা ভিনিগার, হোয়াইট ভিনিগার। এটা হচ্ছে আপনার মিঞ্চ গার্লিক, ছোট ছোট করা গার্লিকগুলো আপনি নিজের হাতে টাটকা গার্লিক, ফ্রেশ গার্লিকও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে আছে আপনার ঝোলা গুড়। আপনি অন্য কোনো গুঁড়ো দিতে পারেন বা চিনি দিয়ে করতে পারেন। আর মেন মেন জিনিসটা হচ্ছে মশলা। এটা হচ্ছে আচারের মশলা, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটার ভিতরে পাঁচফোড়ন ভাঙা আছে, তাছাড়া মরিচ টরিচ যা যা বেসিকলি লাগে সবই এখানে আছে। তো এক্সট্রা আর কিছু দিতে হয় না, এটা দিয়ে চালানো। তারপরে আমি একটু পেপরিকা এক্সট্রা দিচ্ছি আর কি, গুঁড়ামরিচ হুইচিস বেশি করে দিচ্ছি। আপনারা গার্লিক পাউডারও ইউজ করতে পারেন। এই জিনিসগুলা দিয়ে মাখায় এটা নামাবার আগে আমি ছোলা গুড়টা দিব। আগে তো কোনো টক পেলে টক আম বা টক আপেল ফেলে দিতাম, এখন আর ফেলি না, এখন আচার বানাই রেখে দিই। মাশাল্লাহ, দেখি যে দিব্যি খাওয়া যায়। আমার আবার আচার বড় বড় টুকরা চাইতে একটু ম্যাশ করা ভালো লাগে, তো আমি এই পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। ইটস টোটালি আপ টু ইউ, আপনার যদি মন চায় করবেন, না না চাইলে নাই। আর আপেলগুলো আমি খোসা সহ নিয়েছি, আপনি চাইলে খোসাও ফেলে নিতে পারেন। গুড়টা খুলেছি, আমি এই গুড়টা আগে কখনো ইউজ করিনি, আমি এটা অ্যামাজন থেকে এনেছি। জানি না কেমন টেস্ট হবে, যদি লাগে আমি পুরো গুড়টা খরচ করব না। আই বিলিভ ইটস $15 দাম এইটুকুন বোতলের। তো লাগলে আমি চিনি দিব, বাট এর বেশি দিতে চাচ্ছি না। এই পর্যন্তই থাক। জি, আপনার এখানে এখন এক গাদা কাঁচামরিচ দিতে পারেন, যে যেমন ঝাল খান, অথবা শুকনা মরিচ দিতে পারেন বা চিলি ফ্লেক দিতে পারেন। আমি শুকনা মরিচগুলোকে একটু ভেঙে দিয়েছি। রসুন, আপনারা অনেকগুলো রসুনের কোয়া দিতে পারেন, সর্ষা বেটে দিতে পারেন, আর আস্ত পাঁচফোড়নও দিতে পারেন। বাট আমি আস্ত পাঁচফোড়ন দিইনি, কারণ এখানে প্রচুর পাঁচফোড়ন অলরেডি মশলাটাতে সব কিছু মিশানো আছে। আমি সামান্য চিনিও দিলাম, বললাম যে গুড়টা বেশি খরচ করতে চাচ্ছি না। তো এটাতে কোনো পানি কিন্তু লাগাবেন না, আমি এটাতে ভিনিগার ইউজ করেছি, হোয়াইট ভিনিগার। ঠিক আছে, এখন এটাকে আমি একটু গলায় ফেলবো, যে যেমন নরম করতে চান। আমার ম্যাশ হওয়াটা ভালো লাগে, সফট একদম ম্যাশ হওয়াটা ভালো লাগে, তো আমি এই জন্য এটা অনেকক্ষণ যাবত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে গলে যায়। এই যে আচারের মশলাটা, যেটা আমি অ্যামাজন থেকে কিনলাম বলেছি, আপনারা এগুলো বড় সুপার মার্কেটগুলোতে পাবেন। এটার মধ্যে দেখেন পাঁচফোড়ন, শুকনা মরিচ ভাঙা, তারপর পেপরিকা, সব কিছুই আছে। চাট মশলা একটু মনে হলো আছে। তো যার ফলে এইটা দিয়ে রানলেই সব হয়ে যায়। এই প্যাকেটটা যদি কিনে রাখতে পারেন, এই একটা দিয়ে সব হয়ে যায়। মনে পড়েছে, মশলাটার নাম হচ্ছে রানী মশলা, আচারের মশলাটার নাম ইন্ডিয়ার সম্ভবত, আমি ছবিটা দিয়ে দিব। তো এর আগে আমি আমার নিজের গাছের আপেলের আচার যখন করেছিলাম, ওইটা তো টক ছিল না, আমি তেঁতুল গুলে দিয়েছিলাম। বাট এবার এত টক যে তেঁতুল গুলে দিতে লাগলে উল্টার সুইট দিয়ে যাচ্ছি। তো এটা অলমোস্ট হয়ে গেছে, আমি একটু পরে নামাই ফেলবো। আমি চুলা বন্ধ করে ফেলবো, ঠান্ডা হওয়ার পর বোতলে ভরবো, তারপরে ফ্রিজে রেখে দিব। এটা প্রায় বছর খানেক মাসাল্লাহ রেখে খাওয়া যাবে। আশা করি আপনারা ট্রাই করবে। এই যে আচারের মশলাটা, যার নাম রানী। হয়ে গেছে, আমি এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পরে বোতলে ভরে রাখবো। ওকে, বোতলে ভরে ফেলেছি। আপেলের আচার লিখে রাখলাম, ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার পরে। দুইটা ছোট বোতল করলাম, যখন সামটাইমস ভাবিরা বান্ধবীরা আসে খাবার পর, যখন খুব মজা বলে, প্রশংসা করে, তখন তাদেরকে আমি এখন ছোট একটা বোতল দিয়ে দিই। আমার ভালো লাগে এভাবে দিতে। তো চারটা বড় বড় কাঁচা আপেল থেকে 4 বোতল হলো। ঠিক আছে, আপনারা এভাবে বানাই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পরে আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।